আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। জাবের বিন জুফি ইমাম বাকির আলাইহিস সালামের প্রিয় শিষ্যদের একজন ছিলেন। একদিন তিনি ইমামকে জিজ্ঞেস করলেন, আসমান ও জমিনের মালাকুত বা আকাশ ও পৃথিবীর রাজত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনে যে বর্ণনা দিয়েছেন তার প্রকৃত অর্থ কী? আল্লাহ তাআলা কুরআনে ইরশাদ করেন, ওয়াকাযালিকা নূরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ। এভাবে আমরা ইব্রাহিমকে আকাশ ও পৃথিবীর রাজত্ব দেখিয়েছিলাম। জবাবে ইমাম বাকের আলাইহিসসালাম আকাশের দিকে হাত তুলে বললেন, তুমি কি দেখতে পাচ্ছ তা দেখো। তখন জাবের দেখলেন ইমামের হাত থেকে এক উজ্জ্বল আলোর রেখা আকাশের দিকে উঠে গেছে। আলোর দীপ্তি এতটাই তীব্র ছিল যে জাবের চোখের পলক ফেলতে পারছিলেন না। এরপর ইমাম বাকির আলাইহিসসালাম তাকে ঘরের ভিতরে নিয়ে যান। তিনি পোশাক পরিবর্তন করে আসলেন এবং বললেন, চোখ বন্ধ করো। কিছুক্ষণ পরে তিনি বললেন, এবার চোখ খুলে দেখো। জাবের চোখ খুলে দেখলেন তিনি এক গভীর অন্ধকারে অবস্থান করছেন, যেখানে তার সামনে কিছুই দেখা যাচ্ছে না। এই অবস্থায় ইমাম বাকির আলাইহিসসালাম প্রশ্ন করলেন, তুমি কি জানো কোথায় আছো? জাবের বিনীতভাবে বললেন, আমি জানি না। তখন ইমাম বললেন, তুমি সেই স্থানে আছো যেখান দিয়ে যুলকারনাইন অতীতে অতিক্রম করেছিলেন। আরও কিছুক্ষণ পর ইমাম বাকির আলাইহিসসালাম বললেন, এখন তুমি সেই ঝর্ণার কাছে আছো যেখান থেকে হযরত খিজির আলাইহিসসালাম জীবন প্রদায়ক পানি পান করেছিলেন। ইমাম বাকির আলাইহিসসালাম জাবেরকে আরও কিছু জগতে নিয়ে গেলেন, যেখানে তাকে ৫টি আলাম বা জগৎ দেখালেন। এরপর ইমাম বললেন, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসমান ও জমিনের মালাকুত বা রাজত্ব এভাবেই দেখেছিলেন, যেমন তুমি এখন জমিনের মালাকুত দেখলে। ইমাম আরও বললেন, আসমানের মালাকুত ১২টি জগৎ নিয়ে গঠিত এবং আমাদের মধ্যে প্রত্যেক ইমাম মৃত্যুর পর এই জগৎগুলির মধ্যে একটিতে অবস্থান করবেন, যতক্ষণ না কায়েম আল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আবির্ভাবের সময় হয়। এরপর ইমাম বাকির আলাইহিসসালাম আবার জাবেরকে বললেন, চোখ বন্ধ করো। কয়েক মুহূর্ত পর তিনি বললেন, এবার চোখ খুলো। জাবের চোখ খুলে দেখলেন তিনি পুনরায় ইমামের ঘরে অবস্থান করছেন। ইমাম তার পূর্বের পোশাক পরিধান করেছিলেন এবং প্রথমের মতোই অবস্থান করেছিলেন। জাবের প্রশ্ন করলেন, আপনার জন্য আমার জীবন উৎসর্গিত হোক। কত সময় পেরিয়ে গেছে? ইমাম বললেন, ৩ ঘন্টা। এটি আমাদের শেখায় যে ইমামদের কাছে বিশেষ জ্ঞান ও আধ্যাত্মিকতা রয়েছে, যা আমাদের পথ প্রদর্শন করতে পারে।